হরে হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি, যে কি কন্যা রাশি। হ্যাঁ, আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ। কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য আজ থেকে 15 দিনের মধ্যে বেশ কিছু গ্রহের গোচর রয়েছে। মঙ্গল রাশি পরিবর্তন করছে, সূর্য রাশি পরিবর্তন করছে, শুক্র রাশি পরিবর্তন করেছে, বুধ রাশি পরিবর্তন করবে। এরকম কিছু বেশ 4-5টি গ্রহের কিন্তু গোচর রয়েছে। আজ থেকে আগামী 15 দিনের ভিতরে কিন্তু বেশ কিছু শুভ ফল আপনাদের জন্য রয়েছে, আর কিছু নেগেটিভ রয়েছে দু একটা। তো আপনাদের জন্য বেশ লাভবানের সুযোগ, ভাগ্য বদলের মতো একটা সময় থাকতে চলেছে। তো কোন কোন জায়গা থেকে আপনারা লাভবান হবেন, কোন কোন জায়গায় আপনাদের উন্নতি রয়েছে, তো সেটা নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা অনেকেই অনেক টাকা ইনকাম করছেন বা অনেক জায়গা থেকে অনেক কিছু চেষ্টা করছেন, কিন্তু চেষ্টার ফল আপনারা কিছু পজিটিভ পাচ্ছেন না। অনেক টাকা পয়সা ইনকাম করছেন কিন্তু সঞ্চয় করতে পারছেন না। এমনটা যদি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এবারে কিন্তু সে সুযোগ এসছে আপনাদের কিন্তু সেটা ঠিকঠাক করে নেওয়ার। তো চলুন আমরা ভিডিওতে এক এক করে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওর শুরুতে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে, একটা লাইক করবেন, ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে। সর্বপ্রথমত হচ্ছে আপনাদের কন্যা রাশি, রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি। আপনাদের জন্য প্রথম যে ভবিষ্যৎবাণীটা রয়েছে, আপনারা আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে একটা ভালো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। কেরিয়ারের জায়গায় যদি আপনার কোনো কাজ চলছে কিন্তু তার কাজের স্বরূপ আপনি তার রেজাল্ট পাচ্ছিলেন না, এবার কিন্তু সে সময় এসে গেছে, আপনাদের কিন্তু সে কাজে রেজাল্টে আসার সুযোগ সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে। সে জায়গাটা আপনারা কিন্তু খুবই লাভবান হচ্ছেন। আপনাদের যে ইনকাম সোর্স ছিল ওটা কিন্তু এবারে বাড়ার সম্ভাবনা থাকবে, আর ভাগ্য আপনাদের সম্পূর্ণ সহায়তায় আসতে চলেছে। অতএব ভাগ্য রিলেটেড যদি আপনার কোনো রকম সমস্যা, আপনি অনেক করেছেন কিন্তু আপনার ভাগ্য আপনাদের সহায়তায় ছিল না, মানে ভাগ্য আপনার সাথ দেয়নি, এবার কিন্তু সেই সুযোগ আপনাদের জন্য থাকতে চলেছে। আগামী 15 দিন আপনাদের যেন ভাগ্য আপনাদের সম্পূর্ণ সহায়তা পূরক ফল দিতে চলেছে। আপনি যাই করবেন তাই আপনার সঙ্গে পজিটিভ ঘটার সম্ভাবনা থাকতে চলেছে। অতএব সে জায়গাটায় খুব ভালো রয়েছে। আপনার ইনকাম তো বাড়বেই, চাকরি ক্ষেত্রে তেমন বেশ একটা সফলতা রয়েছে এবং আপনি শ্রেষ্ঠত্ব লাভ করতে পারবেন। অতএব আপনি সে জায়গা থেকে বেশ ভালো লাভবান হবেন। আপনাদের লাক্সারিয়াস জীবনযাপনের সুযোগ সম্ভাবনা থাকবে, বেশ উন্নতির কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছেন। যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকে দিনটি বিশেষ ভালো যাচ্ছে এবং আগামী 15 দিনও খুবই ভালো যেতে চলেছে। আপনাদের যে প্রতাপ, আপনাদের যে প্রভাব ব্যাপারটা কিন্তু খুব ভালো থাকতে চলেছে। আপনি আপনার সিনিয়রদের সঙ্গে বুঝে চলছেন এবং সেই জায়গাটা আপনারা তাদের সম্পূর্ণ সহযোগিতা আপনারা কিন্তু পেতে চলেছেন। আর বুধের পজিশন বর্তমান আপনাদের ক্ষেত্রে খুবই ভালো রয়েছে, যে জায়গাটায় আপনারা কিন্তু বেশ ভালো অর্থ উপার্জন এবং সঞ্চয় করতে সক্ষম হচ্ছেন। বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনাদের লাভবান হওয়ার সুযোগ কিন্তু তৈরি করছে। অতএব আপনাদের জন্য চাকরির ক্ষেত্রে যেমন নতুন মোড় আসবে, নতুন কোনো চাকরি যোগাযোগ আপনার হতে পারে, সেটা আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা আপনার নিজের চেষ্টার ক্ষেত্রেও কিন্তু কোনো না কোনো দিক দিয়ে কিন্তু আপনার চাকরি যোগাযোগ হতে চলেছে। ব্যাংক ব্যালেন্স আপনার বাড়বে, বিভিন্ন জায়গা থেকে আপনার কিন্তু ইনকাম হওয়ার সুযোগ রয়েছে। আপনি অনেক দিন ধরে অনেক চেষ্টা করছেন কিন্তু কোনো কাজে যোগাযোগ করতে পারছেন না, সে জায়গাটা হতে পারে। আপনার সেভিংস যদি আপনি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন, সেই জায়গাটার ক্ষেত্রে কিন্তু আপনারা বেশ লাভবান হচ্ছেন, সেই জায়গা থেকে আপনাদের খুব ভালো হচ্ছে। আর আপনার ভাগ্যের ঘরেই কিন্তু ভাগ্য যে কারক বৃহস্পতি ওই উপস্থিত রয়েছে। অতএব আপনি ভাগ্য রিলেটেড যা কিছু করতে চান অবশ্যই সময়টা খুবই ভালো যাচ্ছে। আপনাদের ভাগ্য সম্পূর্ণরূপে আপনাদের সহায়তা থাকবে, আপনাদের কিন্তু বেশ ভালো ফল দিতে চলেছে আগামী 15 দিনের ভিতরে। ভাগ্য রিলেটেড হয়তো আপনি কোনো জমি জায়গা কেনাকাটার পরিকল্পনা করছেন, করতে পারেন। ইনভেস্টমেন্ট করতে চাইছেন, শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি, এইসব জায়গায় আপনারা যারা বিনিয়োগ করতে চান, তো সেই জায়গাটা আপনারা লাভবান হচ্ছেন। যারা এই ট্রেডিং, শেয়ার মার্কেট এগুলো শেখেননি, আপনারা এইগুলো শিখে নিতে পারেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু বেশ ভালো লাভবান করতে পারছেন। আপনাদের কয়েকটা বিষয়ে আপনাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, যেটা হচ্ছে যে কি আপনারা রাস্তাঘাটে একটুখানি সাবধানের সঙ্গে চলবেন। গোপন শত্রু আপনার কিছুটা বৃদ্ধি পাচ্ছে, তারা আপনার কিছুটা ক্ষতি করার চেষ্টা করবে। আর আপনারা ধার বাকি মানে ঋণ নেওয়া বা দেওয়া দুটো ক্ষেত্রেই আপনারা বিরত থাকবেন, এটাই আপনাদের জন্য জরুরি রয়েছে। নাহলে কিন্তু আপনার টাকা পয়সায় আটকে যেতে পারে বা সমস্যা আসতে পারে। আপনাদের ভিতরে কনফিউশন আপনার মনে কিন্তু অনেক বেশি থাকবে, কখন কি করবেন কি করবেন না
এটা নিয়ে কিন্তু আপনি অনেক বেশি চিন্তিত থাকতে পারেন। এটা একটা আপনাদের জন্য নেগেটিভ বলতে পারেন। এই বেশ কয়েকটা নেগেটিভ প্রভাব আপনাদের কিন্তু পড়তে পারে। তো এটা একটু আপনারা ঠিকঠাক করার চেষ্টা করবেন। আপনাদের পারিবারিক ক্ষেত্রেও খুবই ভালো যাচ্ছে। পারিবারিক দিক দিয়ে আপনারা কিন্তু বেশ উন্নতির সুযোগ দেখতে পাবেন। পরিবারের ক্ষেত্রে আপনাদের যদি কোনো ঝগড়া বিবাদ ছিল খুব শীঘ্রই মিটে যাবে। আর আপনার ইচ্ছা পূরণ হওয়ার একটা সম্ভাবনা তো রয়েইছে, হয় গাড়ি কেনার, জমি কেনার, বাড়ি কেনার, এগুলো ক্ষেত্র থেকে আপনাদের কিন্তু খুব ভালো রয়েছে। পড়াশোনার জায়গায় আপনাদের কিন্তু বেশ ভালো সফলতা থাকবে। পড়াশোনার জায়গায় আপনার মনোযোগ খুবই ভালো থাকতে চলেছে। আপনি পড়াশোনার ক্ষেত্রে বেশ নতুন কোনো বিষয়ে আগ্রহী হবেন, নতুন কোনো কিছু শেখাতে আপনার আগ্রহ খুব ভালো থাকবে, সেই জায়গাটা আপনারা খুবই লাভবান হচ্ছেন। প্রেম সম্পর্কের ভিতরে সামান্য পরিমাণ ঝামেলা থাকবে, মানে আপনাদের ভিতরে বন্ডিং খুব ভালো, তবে মাঝে মধ্যে আপনি ডিস্যাটিসফাইড হতে পারেন, মানে সব কিছু ঠিক থাকার পরেও যেন আপনার মনে হবে ঠিক হচ্ছে না কিছু, এরকমটা হতে পারে। তো খেয়াল রাখবেন। আর বিবাহিত জীবনে সামান্য পরিমাণ ঝগড়া শান্তি রয়েছে, ধ্যান রাখবেন। কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্র খুব ভালো যাচ্ছে, ব্যবসার জায়গায় লাভবান হওয়ার সুযোগ বেশ ভালো থাকবে। এমনকি এই সময়কালের ভিতরে আপনাদের হঠাৎ প্রাপ্তির যোগ কিন্তু ঘটতে চলেছে। হঠাৎ করে আপনার হতে পারে লাভবান, হঠাৎ করে আপনার কিন্তু কোনো জায়গা থেকে প্রাপ্তির মতো কিছু ঘটনা ঘটতে পারে। আর আপনাদের যেটা ঘটনা খেয়াল রাখতে হবে যে কি আপনাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। হঠাৎ করে কোনো লোকসানেরও সম্ভাবনা থেকে যাচ্ছে, কেননা শনিদেবের তৃতীয় দৃষ্টি সেখানে পড়েছে, অতএব খেয়াল রাখতে হবে। আপনার অষ্টম ঘরে কিন্তু পড়েছে, অতএব হঠাৎ লস এবং হঠাৎ করে আপনার শরীর খারাপ, এরও ব্যাপারে কিছুটা ধ্যান রাখতে পারলে ভালো হয়। বিদেশ যাত্রার সুযোগ খুব ভালো থাকছে। যারা অনেক দিন ধরে কোনো রকম বিদেশ যাত্রার চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কাজের যারা বিদেশি কোনো রকম কোম্পানিতে জয়েন করার চিন্তা ভাবনা রাখছিলেন তাদের ক্ষেত্রে সুযোগ ভালো তৈরি হচ্ছে, সে জায়গা থেকে আপনারা কিন্তু খুবই লাভবান হবেন। এমনকি আপনাদের এখানে কিছুটা খরচপাতি বাড়বে। আর আপনার নিজের স্বাস্থ্যের জন্য হোক বা পরিবারের কারোর জন্য হোক আপনাকে হসপিটাল একটু দৌড়াতে হতে পারে, বা আপনারা একটুখানি ব্যস্ত হতে পারেন এইসব ক্ষেত্রে। আপনাদের এই সময়কালের ভিতরে দূরবর্তী কোনো ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে, হয় আপনারা কোনো ধর্মীয় যাত্রায় যাচ্ছেন, কোনো ট্যুরিজমে যাচ্ছেন, বা আপনার কাজের সুবাদে দূরে কোনো জায়গায় যাচ্ছেন, এরকমটা কিন্তু হতে পারে। মানে এই সময়কালের ভিতরে আপনাদের ট্রাভেল হতে পারে। যদি আপনারা যেচে যাচ্ছেন তো খুব ভালো, না হলে কিন্তু এটা আপনাদের যদি প্রেশারে করতে হয় সেক্ষেত্রে কিন্তু চাপ রয়েছে, ধ্যান রাখবেন। তো এই ছিল আজকের সেই গুরুত্বপূর্ণ আলোচনা। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বেশ কিছু শুভ ফল আপনারা নিশ্চয়ই পাবেন, আর কয়েকটা সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। তো এগুলো আপনি যদি ফলো আপ করতে পারেন তো আপনার আগামী 10 থেকে 15 দিনটি খুবই ভালো যেতে যাবে, এবং কয়েকটা জায়গায় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। যেন হচ্ছে কি অবশ্যই শনিদেবের মন্ত্র জপ করবেন, সূর্যদেবের অর্ঘ্য দান করবেন, সূর্যদেবকে অবশ্যই জল দেবেন। শুক্রের পজিশন একটুখানি উন্নতির দিকে যাচ্ছে, অতএব সে জায়গাটা আপনার খুব ভালো, তবে বৃহস্পতি দিকে একটু খেয়াল রাখবেন। বৃহস্পতি আপনার ভাগ্যের ঘরে বা যদিও বা রয়েছে, তবে বৃহস্পতির মন্ত্র জপ করতে পারেন। আর আপনারা অবশ্যই দান করবেন, সেটা খাবার হোক বা কোনো রকম বস্ত্র হোক, দূরস্থ লোকেদের সাহায্য করুন, এতে আপনি রাহু সন্তুষ্টি পেতে পারেন। অতএব সে জায়গা থেকে আপনারা অনেকটা রেহাই পেয়ে যাবেন। অতএব এক্ষেত্রে আপনাদের ওভারঅল দিন খুব ভালোই যাচ্ছে। অতএব আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর অবশ্যই রেমেডিগুলো ফলো করতে পারেন, এতে আপনার নেগেটিভ প্রভাবগুলো কিছুটা হলেও কিন্তু কম হবে।